গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন আমি বসিয়েছি চা। আর তোমরা সবাই কেমন আছো? এত 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 গরমে আমরা কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। রাতে ঘুমাচ্ছে না, আর মানে কেউই ঘুমাতে পারছে না, এত গরম। পাখা টাখা চালিয়েও ঘুম হচ্ছে না, এমন পরিস্থিতি আমাদের। তো এই যে সকালবেলা এখন বাজে প্রায় 8:30টার মতো, কিন্তু এত রোদ বেরিয়েছে ফাঁকে, মনে হচ্ছে না যে ফাঁকটাকে যাবো, এরকম একটা ব্যাপার। তো চলো সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি বসিয়েছি চা। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, বড় ছেলে খেয়ে পড়তে চলে গেছে, আর ছোট ছেলেকেও খাওয়াবো। তো চলো, তারপর তাকে সেন্টারে দিতে যাব, তারপর এসে সব কাজ করবো। চলো, তুই উঠে এসে এখানে বস, আমি খাইয়ে দেবো। সেন্টার যাবি তো দিদিমণিকে, তাহলে আমি বলে দেবো, বলবো খেয়ে আসেনি। চলো সবাই খেয়ে যায়, সে সংকেত চলে আসবে এক্ষুনি। তুই আজকে সংকেতের আগে যাবি, হ্যাঁ? সেই তোমার বন্ধুটা প্যারালাইসিস হয়ে গেছে বলুন, ওই কোপাট পাড়ায়, তার ছেলে বলুন। চলা এসো, তুই ফোন রাখ, দে ফোন দে। না খেলে ফোনে হাত দিবি নি, ফোন দে, ফোন দে। বন্ধুরা, ছেলেটাকে সেন্টারে দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবলাম কি যে ভাতটা বসিয়ে দিই। আর কিছুই তো সেরকম খেয়ে গেল না, তো খিদে পেয়ে যাবে। আর সেই কারণে ভাতটা বসিয়ে দিলে মুড়ি টুড়ি সেরকম খেতে চায় না, ভাত হলে ওদের দু ভাইয়ের খুব পছন্দ। তো সেই জন্য এই যে তিল্লাটাগুলো জাল দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ফুটেও গেছে ভাত। এবার বন্ধ করে রেখে দিলাম। আর দেখো, আর এখন দুপুরবেলা আমি চান করিয়ে দিয়েছি। চান করার পরেই বলছে আমাকে চানাচুর দাও। চান করে কে চানাচুর খায় বলো তো? আর এত বাটি করে, মানে খালি মুখে চানাচুর এত খাই। আমার দুটো ছেলে, ওদেরকে বলি এত এত বুঝায় জানো তো, যে গ্যাস হয়ে যাবে, পেটের যন্ত্রণা হবে, কিন্তু কিচ্ছু কথা শুনে না। সেজন্য আমি আর বলিনি, ওই দুটিখানি করে দিয়ে দিই, তাহলেই ওরা শান্ত। তো দুজনকে তারপর শরবত দিলাম বাতাসার, সেটা এখন খাচ্ছে। হ্যাঁ, তোমার ব্যাগটা আমার প্যান্টটা রেখেছো কেন? আমার দুধনি কেন? মেয়েদের মতো ঝগড়া করছে সবাই। দেখো বন্ধুরা, শুরু হলো আমাদের মায়ের বেটায় ঝগড়া। হ্যাঁ, এই দেখো ও বলছে। আচ্ছা, আর কি? এই জামা লাগবে নি, আগে তুমি ইয়ে করবে, আবার যে রাস্তাটা শীত পাই তো তোমাকে চাবি খুলে আনা করো, আনবে তো? তো এখানেই রয়ে যায়। আইটা ক্যামেরাটা বলাচ্ছে এলাম বাজছে বুঝতে পারলাম। আর তুই ফ্রিজে লেবুটা বার করে রসটা নিজড়েছিস, দিয়ে আবার নিজুরা ওই লেবুটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছো। তুমি বলেছিলে ফ্রিজ থেকে যা বের করবি আবার ঢুকিয়ে দিবি। আমি আমি বোতল বের করে রেখে দিতাম বলে তুমি বাবা আমাকে কেমন করে বললে, ওর জন্য আমি বাবা যা বের করেছি আমি লেবু রস বের করেছি আবার ঢুকিয়ে দিয়েছি। তাহলে একই হলো, বোতল বার করা লেবুটা বার করা। তুমি তো বললে যা বের করবি আর ঢুকিয়ে রাখবি, আমি যা বের করেছি রসটা নিয়ে ঢুকিয়ে দিয়েছি। কি বদমাস, লেবুটা বার করে রসটা নিয়ে সেই আবার খোসাটাকে আবার সেই ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি ভাবছি কি হলো, লেবুটা আছে, লেবুর রস কোথায় গেল? ওটা তো নাই, নিচেরা মনে হচ্ছে। তারপরে দেখছি লিয়েছে ও, দিয়ে আবার ওটাকে ফ্রিজে আবার সাজিয়ে রেখে দিয়েছে, যেখানে ছিল আবার সেখানে রেখে দিয়েছে। জলের বোতলটা বার করে ওইখানে 1 গ্লাস ঢালবে, দিয়ে ফাঁকেই রেখে দিবে। ওই জন্য আমি বলেছি ওইটা যেটা বার করবি সেটা আবার ঢুকাবি, ওই জন্য ওইটা করেছে। খুব বদমাস আছে। দাদা শরবতটা আছে ওর হাতে, খেলে খেলে বাবা, খেলে লে, পড়তে বস। শরীর খারাপ আমার।
হ্যাঁ, বসেই শুয়ে শুয়ে টিভি দেখছিল, দিয়ে পড়ার কথা বলতে বলতে আমার শরীর হুম। যা উঠে যা দুজনে। রাখতে যাবে নি মা। ওদেরকে পড়তে বসিয়েছিলাম, তারপর আর কারেন্ট চলে গেল। আর কারেন্টটা কিন্তু এই সময় হঠাৎ করে যায় না, কিন্তু আজকে চলে গেল কেন কি জানি। তো গরমে তো মোটেই বসবে নি, তো ওই জন্য সবাই বেরিয়ে চলে এসেছি। এসে যে আমি ভাবলাম যে এগুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে আর রেখে দিই। আর রোদ্দুর দেখছো তো কেমন, প্রচুর রোদ, প্রচুর একদম বিভৎস রোদ। তো এই কাপড়গুলো তুলে পাট করে রেখে দিলাম। আর দেখো গোটা মেঝেই খেলনা ঢেলে একাকার সব এইরকম হয়ে আছে এখন। তো এখন বাজে 3টের সময় ছেলে যাচ্ছে পড়তে। আমরা শুয়েছিলাম, ও টিভি দেখছিল। তো আর ছাগলগুলোও দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের মধ্যওয়ারটার গেটের সামনে একদম। 3টে ছাগল দাঁড়িয়ে আছে কেমন। আর এই জ্বালানিগুলো তোমাদের দাদাভাই কেটেছে, সেগুলো রোদে শুকনো করতে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এতক্ষণে ভাত খাচ্ছে, কারণ সে বলছিল আমার খিদে নেই এখন, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম আর থালায় ভাত দিয়েছিলাম। তারপর ও বললো আমি জল ভিজিয়ে খাবো, তো ভাতগুলো তুলে নিল সেই কারণে। আর সন্ধ্যাবেলায় দেখো আবার লোডশেডিং। তো কী করা যাবে, গরমে কেন এত হচ্ছে, কিন্তু অন্যদিন হয়নি এত। তো আজকেই হচ্ছে, জানি না কোনো সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। আর পার্ক থেকে এসে ছুটে ছুটে আসলাম, মেঘ ধরেছে, কারেন্ট চলে গেল। ওরা এখনও স্প্রাইট খাচ্ছে দু ভাইয়ে মিলে। তো দুজনকে একটু করে গ্লাসে ভাগ করে দিলাম। কারেন্ট নেই তো অন্ধকার চারিদিক, ভালো লাগছে না। তারপর তোমাদের যে দাদা ভাই এসছে, মা যদি খাবো বলে তাহলে দুটো দিবি, কারণ তোমাকে আবার ছেলেকে যদি বলা হয় যে এগুলো রেখে দিবি বেটা ভালো করে, তখন বলবে আমাকে বলেছিলে তুমি খেজুর খাবে নাকি, খাবেনি তো। ঠিক আছে তাহলে যাক, এই কথাটা শুনেও আমার আমি কি বললাম খাবো নি? না, এই তো বললে আমি খাবো নি। কোথা আমি বহু দূর থেকে বয়ে এনেছি, নষ্ট করবো নি। এগুলো বেশ ইয়েতে করে রেখে দিতে হবে, ঠেকাই করে ভালো করে। দুটো হয়ে গেল, আর নাই এবার। এই তোরা কি পড়াবার দিয়ে কি বেশি শ্বাস নাই, নিচে। হুম। পড়িয়ে উঠে সন্ধ্যাবেলায় তো রাতের খাবারের জন্য ওরা তো ভাত খাবে, তো সেই জন্য ডিম ভাজবো, পেঁয়াজ কাটছি। ওই ঝিরিঝিরি করে একটু পেঁয়াজটা ভালো করে সরু করে একদম কেটে নেব। আর ডিম ভাজাই করব, কোনো আলু সিদ্ধ ভাতে দেওয়া নেই, কিছু না। তো ওই ডিম ভাজা আর ভাতই খেয়ে নেবে। আর বড় ছেলে একটু ক্যাঁ ক্যাঁ করছিল, কাঁদছিল, বলছে মা একটু আলু সিদ্ধও তো তুমি ভাতে দিয়ে রাখতে পারতে, আমি খাবো নি। মানে ডিম ভাজাটা ওর খুব একটা পছন্দ নয়। তো আমি বলছি দেখ বাবা 3টে ডিম ভেজে দিচ্ছি, দুজনে খাবি, ভাগ করে দেবো, ভাইকে একটু কম দেবো, ও তো কম খায়, কম ভাত খায়, এরকম বলে বুঝিয়েছি ওকে এখন। আর ওই যে 3টে ডিম আমি ভেঙে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মেখে রেডি করে রেখে দিলাম। এবারে এইটাতেই ভেজে নেব ভাবছি। আর কোড়াটাই ভাজলে কি বলতো ছোটো মতো হবে, কোড়াটা তো ডোবের মতো রয়েছে, মানে গর্ত মতো। আর এইটাই ভাজলে কি পুরোটা একদম পুরোটাই চাড়িয়ে গেল, অনেকটা বড়ও হবে। আর ডিমটাও তো অনেকটা, 3টে ডিম তার সাথে আছে পেঁয়াজ, তাহলে বলো অনেকটাই তো হবে জিনিসটা না। দেখো দু ভাইয়ের রাতের হচ্ছে যে খাবার এই ডিম ভাজা আর ভাত। আবার বড় ছেলের ওই যে সেদিনের চিকেন একটু ফ্রিজেতে ছিল, সেটা আবার সে বার করেছে, বলছে আমি আজকেই খাবো, তো খেয়ে নিই সেটা। আর ফোনটা একটু সমস্যা হচ্ছে, ওই জন্য উল্টোপাল্টা ক্যামেরা ধরা হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করবে না প্লিজ। আর ভাতটা ধরে দিয়েছে, আমি কি করছি বলো তো, গ্যাস মুছবো। ওই যে ডিম হয়ে গেল, তো সকালবেলা ছেলের পড়া আছে, সকালবেলা উঠে যদি আবার গ্যাস মুছতে হয় তাহলে কি বিরক্তিকর কাজ বলো তো। তার জন্য আমি ভাবলাম যে আমি ওদেরকে বললাম যে ডিমটা ঠান্ডা হোক, ছোটো ছেলেটাকে বলে আসলাম ডিমটা ঠান্ডা হবে একটু, এই তো গরম দিয়েছি, খেতেও পারবি না। আর ঠান্ডা হতে হতে আমি গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে চলে
চলে আসবো। বলে মুছে ভালো করে একটু গামছা দিয়ে মুছে নিচ্ছি যদিও। আর এই যে গ্যাসের এইগুলোকে ওই একটু জল বুলিয়ে রেখে দেবো, মানে পরিয়ে দেবো। আবার সাবান টাবান আর দিব না, এমনি একটু জল বুলিয়ে রেখে দেবো। কারণ কিছু তো হয়নি, তেল ছিটকা নাই বলেও কোনো কিছু সেরকম কোনো কিছুই তো হয়নি না, তো সেই জন্য একটু জল বুলিয়ে আর এই যে আবার পরিয়ে যেটাই গ্যাস মুছছিলাম সেটাকে ওর উপরে মিলেই রেখে দেবো, ভালো করে শুকিয়ে যাবে। তো বন্ধুরা চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে পরের দিনে। আর গুড নাইট, টাটা।